হজের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা হজ যাত্রীকে হাজিকে নিষ্পাপত্ব দান করেন, সেজন্য তিনি দেশে আসার পর নিষ্পাপত্ব ধরে রাখার চেষ্টা করবেন, গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করবেন। হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন জায়গায় অবলোকন করেছেন, প্রত্যক্ষ করেছেন, ঈমানের নূর অর্জন করেছেন, এটা যেন নষ্ট না হয় সেজন্য নেক আমলের মধ্যে থাকার চেষ্টা করবেন, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই, কিছুদিন পর আসলে আর থাকতে পারি না। কারণ কি? উত্তর হলো, এর অন্যতম বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না। চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তওবায়ে নাসুহা করার তৌফিক দেন, মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তৌফিক দান করেন, সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে তৌফিক দিবেন। তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে, খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই। এজন্য পরিবেশটাকে নিজের ঈমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করা। এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তৌফিক দিবেন। তাছাড়া আমাদের ঈমান দুর্বল হয়। এজন্য থেকে, থেকে থেমে ঈমানকে নবায়ন করা, ঈমানকে জাগ্রত করার জন্য আবার ঈমানের পরিবেশে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনেক আত্মীয়স্বজন হজের কথা শুনলে বলেন, আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনায় আমার সালাম পৌঁছে দিবে। এটা কতটুকু সঠিক? যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুনাহ হবে? কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়ার আর্গুমেন্ট করে, তাহলে সেটা রক্ষা করা উচিত। তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন। আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দিও, তো সেক্ষেত্রে উলামা ইকরামের মধ্যে দুটি মত আছে। অনেক উলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেক ব্যক্তির দুরূদ পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে, যেমনটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ পড়লে, সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তাআলার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেশতার কাছে এবং ফেরেশতা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন, একেবারে নাম উল্লেখ করে যে, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন, দুরূদ পেশ করেছেন। তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই। এর বিপরীতে অন্যান্য উলামা একরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে, এটি করলে কোনো অসুবিধা নেই। এবং তাবেঈদের কথা, যে কোনো তাবেঈদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা যেমন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তাবেঈদের মধ্যেও কাউকে পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়েছেন অন্য কারোর মাধ্যমে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায়। তো এগুলোর উপর ভিত্তি করে অনেক উলামা কেরাম এটাকে জায়েজ বলেন। কিন্তু সাহাবায়ে কেরাম বা হাদিসে মূলত একজন আরেকজনের জন্য দোয়া করা, দোয়া চাওয়া, এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারোর মাধ্যমে, এটি কোনো হাদিস দ্বারা ওইভাবে আসলে